পৃথিবীতে সেরা মা, মায়ের সাথে কারো তুলনা হয় না। পাহাড় সমান ব্যথা বুকে মধ্যে নিয়ে চাপা দিয়ে হাসি মুখে মা আমাকে কোলে তুলে নিয়েছেন। যখন আমি মায়ের গর্ভে আসি 4 বা 6 মাস, আস্তে আস্তে বড় হতে থাকি, তখন মা কোনো খাবার খেতে পারতো না। রাত দিন খুব কষ্ট পেত, অসহ্য যন্ত্রণা থাকতো, তবুও মা কখনো উহ করে বলতো না। 6 মাস বড় হতে থাকি, তখন আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি। কোনো কোনো সময় মায়ের পেটে লাথি মারতাম, তবুও মা কষ্ট মনে করতো না। দাঁড়ানো অবস্থায় বসে পড়তো, ব্যথা সহ্য করতে না পেরে বিছানায় এপিট ওপিট করত। 10 মাস এই পৃথিবীতে আসার সময় যখন হয় আমার, তখন মায়ের সীমাহীন কষ্ট, সে কতটুকু ব্যথা সহ্য করতে পারবে। মা আমাদের সন্তানের প্রসবের ব্যথা বড় বড় ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী বলেন মানুষের সর্বোচ্চ 45 ইউরিন ব্যথা সহ্য করতে পারবে। এর উপর হলে সে মারা যাবে, আর তা না হলে অজ্ঞান হয়ে যাবে। যখন আমাকে প্রসব করে তখন ব্যথা হয় 60 ইউনিটের মতো, যা আমাদের দেহে 206টি হাড়ের মধ্যে 20টি হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা অনুভব হয়, এতটুকু ব্যথা সহ্য করে মা। আমাদের পৃথিবীতে আসার আলোর মুখ দেখালো সেই মা। মায়ের ঋণ কিভাবে শোধ করব? গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও মায়ের ঋণ শোধ হবে না। তাই বলি, মা বাবার কদর করুন, শ্রদ্ধা করুন। ভাই ও বোনেরা, এই দুনিয়া সাময়িক, অথচ এর আড়ালে লুকিয়ে আছে এমন এক জীবন যা চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন কবরের আযাব ও আখিরাতের ভয়াবহ শাস্তির সম্পর্কে। কল্পনা করুন, মৃত্যুর পর মানুষকে যখন মাটির নিচে নামানো হবে, তখন তার কাছে 2 জন ফেরেশতা আসবে। তারা কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করবে, কে তোমার রব? কে ছিল তোমার দিন? তুমি কাকে অনুসরণ করেছিলে? এই 3টি প্রশ্ন করা হবে। যদি মানুষ আল্লাহর পথে না চলে, সে তখন তোতলাবে, উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতারা তার কবরকে অন্ধকারে ভরে দিবে। আকাশ থেকে নেমে আসবে ভয়ঙ্কর গরম আর আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চাপ দেবে এত জোরে যে ডান দিকের হাড় ও বাম দিকের হাড় একের অপরের সাথে মিশে যাবে। যে নামাজ পড়েনি, যে মিথ্যা বলেছে, যে সুদ খেয়েছে, যে পরনিন্দা করেছে, তার কবর হয়ে উঠবে আগুনের এক অগ্নিশিখা হবে। প্রতিদিন 70 বার আগুন এসে তাকে দগ্ধ করবে। হাদিসে এসেছে, কবরের মধ্যে এক ফেরেশতা লোহা দিয়ে মারবে। এত বড় হাতিয়ার দিয়ে আঘাত করবে যে আঘাতের শব্দ আসমান জমিন সব কিছুই শুনতে পাবে, শুধু মানুষ ও জিন ছাড়া। কিয়ামতের দিন হবে আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরে নেবে তার জন্য হবে সংকীর্ণ জীবন। সূরা তহা 124 নাম।